আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আশা করব পুরো ভিডিওটা দেখে তারপর একটা সুন্দর মন্তব্য করবেন। আজকেও একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম না, কয়েকদিন পরে একটু রান্নার ভিডিও আসলো। তবে ওই যে ওইরকমই রেসিপি না, একটু শর্টকাটে বলে দেবো আর কি। মাছের চচ্চড়ি করা হচ্ছে অনেক রকম সবজি দিয়ে। এই সবজির মধ্যে আছে আলু, বেগুন, মিষ্টি কুমড়া, ঝিঙা, মরিচ, পেঁয়াজ। আর একটু বড় সাইজের মাছ ছিল, আমি মাছটা চিনি না, এই জন্য নাম বলতে পারলাম না। মাছটাকে ছোট ছোট টুকরা করে নেওয়া হয়েছে যাতে মাছের মধ্যে মশলাগুলো যায়। চচ্চড়ি যেহেতু তো ওইভাবে ভুনা হচ্ছে না, এই জন্য হলুদ, মরিচ এবং লবণ দিয়ে একটু কড়া করে ভেজে নেওয়া হয়েছে। আমাদের বাসায় এমনিতেও মাছটা একটু কড়া করেই ভাজা হয়, আমরা কাঁচা মাছ ওইভাবে ঠিক খেতে পারি না। তো প্রথমে হচ্ছে আপনার সবজিগুলা সব একটু তেলের মধ্যে, আমাদের যেহেতু সরিষার তেলে রান্না হয়, সরিষার তেলে একটু দিয়ে একটু কষানো হচ্ছে। আর এর সাথে এই যে গুঁড়া মশলা যেগুলো, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে একটু কষায় নিতে হবে, এই আর কি। চচ্চড়ি আসলে আমাদের এদিকে তো চচ্চড়িই বলে। অনেকের ওদিকে আমি শুনেছি এক জায়গায় পুরপুরা টাইপের একটা বলে। ছোট মাছ দিয়ে আসলে হয় এটা। তো ছোট মাছ ওই যে যেটা হয় আসলে, ছোট মাছটা কাটা একটু কষ্টকরই না। তারপরেও আমাদের ছোট মাছ অনেক খাওয়া হয়, বাট সেদিন আবার একটু বড় মাছ। এই মাছগুলো এমনি কেউ খাইতে চাচ্ছিল না, বাট চচ্চড়ি আমাদের বাসায় খুব চলে, তো এই জন্য যে চচ্চড়ি করে ফেলা হোক। তো এই চচ্চড়ি করা হচ্ছেই তো। আমিও আপনাদের জন্য একটু ভিডিও করছি আর সাথে ভাবতেছি কি বলবো। আচ্ছা বলেন তো, যারা এই যে ভিডিও দেন, যারা ফুল রেসিপি না দেন, হ্যাঁ, আমি তো একদম সিম্পল একটা রান্না দেখাইছি, এটাকে আমি কি রেসিপি দিব বলেন? এর এর কোনো রেসিপি আছে? এটা তো আমার মনে হয় সবাই জানে। আর আহামরি কিছু না যে আমি রেসিপি দিব। তো এখানে আপনারা কেউ এরকম ভয়েস দিতে চায় বা ভিডিও করতে চায়, কি বলবেন? এটা নিয়ে কি দ্বিধাদ্বন্দ্বে ভোগেন? বলেন তো আমাকে একটু। আমার কিন্তু এটা হয়, কথা প্রথমে খুঁজে পাই না, আবার যখন কথা বলতে যাই ভিডিও শেষ হয়ে যায়, আমার কথা শেষ হয় না। এরকম আমার কয়েকটা দিন হয়েছে। আপনারাও জানাবেন আপনাদের এরকম হয় কি না। তো এই তো পরে মাছও দিয়ে দেওয়া হলো এবং একটু পানি দিয়ে দেওয়া হলো। খুব বেশি পানি লাগে না আসলে চচ্চড়িতে, একটু হালকা হালকা পানি। তবে আজকে একটু বেশি পানি দেওয়া হয়েছে, কারণ আজকেরটা একদম ঝরঝরা করা হবে না, একটু পানি পানি রাখা হবে। সচরাচর একটু ঝরঝরা টাইপের চচ্চড়ি করা হয়, তবে একটু বড় মাছের হইলে বা ওই যে পোল্লা, ঝিঙা যেগুলো বলে, ওগুলো দিলে একটু পানি পানি হইলে মজা লাগে। লবণ দেওয়ার কথা ভুলে গিয়েছিল, এই জন্য আবার পরে লবণ দিয়ে দেওয়া হলো। তো কেমন লাগলো আপনাদের জানাবেন, আর চচ্চড়ি কার পছন্দ সেটাও জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।